নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এসেছি একদম অল্প সময়ে ঝটপটে তৈরি দুর্দান্ত স্বাদে ডিম মাখা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বড় সাইজে দেখে 5টা ডিম নিয়েছি। এখন আমি কড়াইটাতে জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন আমি একটা একটা করে ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। তো আমি একে একে সবগুলো ডিম দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। লবণটা দিলে ডিমটা ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়। তো এখন আমি নাড়াচাড়া করি হালকা পরিমাণ। দিয়ে দেবো এখন ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে ডিমটা সেদ্ধ করে নেব। আর এদিকে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি আমি 7-8টে কাঁচা লঙ্কা নিয়েছি আমি কালো সর্ষা 2 চামচ পরিমাণ নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচ পরিমাণ হলুদ শস্য। আর নিয়েছি 2 চামচ পরিমাণ পোস্ত। এখন আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এদিকে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো ডিম উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ডিমগুলো উঠিয়ে আমি ভালো করে ডিমটা ছুলিয়ে নিয়েছি। সবগুলো ডিম আমি সুন্দরভাবে ছুলে নিয়েছি। তো এখন আমি একটা ছুরি দিয়ে ডিমটা আমি মাঝখান দিয়ে সুন্দরভাবে অল্প অল্প করে কেটে দেব। এই হালকা পরিমাণ একটু একটু করে কেটে দেব। তো মশলাটা ডিমের মধ্যে কিন্তু সুন্দরভাবে একদম ঢুকবে। আমি 3 দিক করে সুন্দরভাবে কেটে নিয়েছি ডিমটা। সবগুলো ডিম এইভাবে করে কেটে নেব আমি। এখন ডিমে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি সুন্দরভাবে চামচের সাহায্যে মিলিয়ে নেব। তো এখানে আমার সুন্দরভাবে ডিমটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে এখন আমি একটা একটা করে ডিম হালকা করে ভেজে নেব। তো উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে আমি সবগুলি ডিম হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, আর কোনো প্রকার হলুদ দেব না। আমি এভাবেই করে ডিমটা রেখে দেবো ভেজে। তো দেখো বন্ধুরা, এখানে ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব। তো এখানে আমি ডিমটা উঠিয়ে নিয়েছি। এখন ডিমে দিয়ে দেব সরষে, পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা। সুন্দরভাবে ঢেলে দেবো পেস্টটা। দিয়ে এখন ভালো করে চামচের সাহায্যে ডিমগুলো মিলিয়ে নেব। একদম ভালোভাবে মেখে নেব আমি ডিমটা। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে মশলার সঙ্গে মিলিয়ে নেব। মিলিয়ে এখন আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা মোটামুটিভাবে ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম মাখানোটা ঢেলে দেব। দিয়ে এখন হালকা পরিমাণ নাড়াচাড়া করে দেব। একদম হালকাভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব। একদম 2 মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তো এখানে আমার সুন্দরভাবে ডিমটা কিন্তু মশলার সঙ্গে ভাজানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব হালকা পরিমাণ। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু একদম জলটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণটা। দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চেরা 5-6টে। দিয়ে এখন আবারও নাড়াচাড়া করে দেবো হালকাভাবে। তো দেখো বন্ধুরা, এখন আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। তো এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আমার ডিম মাখাটা। এখন আমি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, কত ঝটপট সময়ে কিন্তু আমার ডিম মাখা রেসিপি কিন্তু হয়ে গেল। এখন আমি সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা ছোট্ট বাটিতে উঠিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত, রুটি, পরাঠা সব কিছুর সঙ্গে কিন্তু অনেক দুর্দান্ত হয় খেতে। তো এখন আমি সুন্দরভাবে সবগুলো ডিম আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষে পোস্তেতে কিন্তু কাঁচা সর্ষের তেল হলে সত্যি দুর্দান্ত হয়।
তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।